কৌস্তুভ রায়ের জামিন মামলা বিচারকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাজেহাল ইডির আইনজীবী। কৌস্তুভ রায়ের প্রশ্নের প্রেক্ষিতে ইডির আইনজীবীর কাছে নথি তলব আদালতের। 18 মের মধ্যে আদালতের কাছে উপযুক্ত নথি প্রমাণ সহ পেশ করতে হবে ইডিকে। সওয়ালে প্রশ্নবান কৌস্তুভ রায়ের উত্তর দিতে নাজেহাল ইডি, তদন্তকারী অফিসারকে তলব। মঙ্গলবার নগর দায়রা আদালতে সিবিআই স্পেশাল কোর্টে কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি হয়। এদিন আদালতের অনুমতিক্রমে কৌস্তুভ রায় নিজেই তার জামিন মামলা সওয়াল করেন। এদিন শুনানি পর্বে ইডির দাবি অনুযায়ী আমি মনোরঞ্জনের কাছ থেকে 4,29,25,444 টাকা নিয়েছি। ইডি দাবি করেছে ব্যাংকের মাধ্যমে অথবা নগদে ওই টাকা আমি নিয়েছি। আমি আদালতের কাছে জানাচ্ছি আমি ব্যাংকের মাধ্যমে 1,92,00,000 টাকা এবং নগদে 72 লক্ষ টাকা পেয়েছি। আদালতের কাছে আমার অনুরোধ, ইডি যে 4,29,25,444 টাকা নেওয়ার অভিযোগ এনেছে তার উপযুক্ত নথি ও প্রমাণ আদালতে পেশ করুক। কিসের ভিত্তিতে ইডি এই আর্থিক লেনদেনের দাবি করছে তা আদালতের জানা প্রয়োজন। 2023 সালের 7 জুলাই মনোরঞ্জন রায় জিজ্ঞাসাবাদের মধ্যে অ্যাক্সিস ব্যাংকের স্টেটমেন্টের বিষয়টি উঠে আসে। আমার দাবি ওই স্টেটমেন্ট আদালতে পেশ করুক তদন্তকারী সংস্থা। আমাকে যে মামলার নথি দেওয়া হয়েছে তাতে ওই ব্যাংক স্টেটমেন্ট নেই। আমি আদালতের কাছে দাবি জানাচ্ছি যে পরিমাণ অর্থ ওই ব্যাংক স্টেটমেন্টের ভিত্তিতে আমার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে বলে তদন্তকারী সংস্থা দাবি যে করছে সেই পরিমাণ অর্থ কখনো আমার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। বিচারক ইডির আইনজীবীর উদ্দেশ্যে, এই স্টেটমেন্টের বিষয়টি আবেদনকারী যে প্রশ্ন তুলেছেন এটা তো ভয়ঙ্কর অভিযোগ। আবেদনকারী হয়তো না বুঝেই বলছেন, কিন্তু এটা তো তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। এই বিষয়ে তদন্তকারী অফিসারকে আদালতকে সন্তুষ্ট করতে হবে। গত বছর 17 জুলাই তদন্তকারী সংস্থা দাবি করে 1,91,00,000। ওই বছর 18 জুলাই তদন্তকারী সংস্থার দাবি 1,92,00,000। কিন্তু চার্জশিটে দেখা যাচ্ছে তদন্তকারী সংস্থা দাবি করেছে 1,40,00,000 টাকা আমি নিয়েছি। কিন্তু মনোরঞ্জন রায়ের যে হিসেব বা লেজার পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ 1,56,00,000। 3 বার 3 রকম হিসেব। এখান থেকেই প্রশ্ন উঠছে যে তদন্তকারী সংস্থার হাতে কটি লেজার আছে। যদি তাদের কাছে 3টি লেজার থাকে, আমার কাছে পেশ করা হয়েছে একটি মাত্র লেজার, তাহলে বাকি দুটি লেজারও আদালতে পেশ করুক তদন্তকারী সংস্থা। অন্যদিকে তদন্তকারী সংস্থা দাবি করছে আমাদের বিজ্ঞাপন বাবদ 40টি বিলের মধ্যে 25টি বিল সঠিক, বাকি 15টা বিল ভুয়ো। আদালতের কাছে প্রার্থনা, তদন্তকারী সংস্থা আদালতকে জানাক কোন কোন বিলগুলি ভুয়ো। সেই বিলগুলি যদি আদালতের কাছে পেশ করা হয় তাহলে আমি প্রমাণ করে দেব সেই বিলগুলি ভুয়ো নয়। বিচারক ইডির আইনজীবীর উদ্দেশ্যে, কৌস্তুভ রায়ের প্রশ্নগুলি খুব সাধারণ। এই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করেই সমস্ত তদন্তটি দাঁড়িয়ে আছে। বর্তমানে আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি সম্পূর্ণভাবে বিচার প্রক্রিয়া শুরু করার পর্যায়ে। তাই আমি আশা করব তদন্তকারী সংস্থা এই নথিগুলি আদালতে পেশ করবেন। না হলে বিচার প্রক্রিয়ায় ইডি কিসের ভিত্তিতে সওয়াল করবে? পিএমএল আইন ধারা অনুযায়ী গ্রেপ্তারি বৈধ কিনা আমায় আগে দেখতে হবে, কারণ কোন কোন প্রামাণ্য নথি আপনাদের কাছে আছে সেটা আমায় দেখতে হবে। তার উপরে ভিত্তি করেই তো তদন্তের ভিত এবং গ্রেফতারি। সেই বিষয়টা সন্তুষ্ট হলেই পিএমএল আইনের 45 ধারার প্রশ্ন আসবে। এই মামলা থেকে আমার মনে আরও একটি প্রশ্ন উঠছে। মনোরঞ্জন রায় কিন্তু কোনো সাক্ষী নন, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। পিনকন মামলায় তিনি মূল অভিযুক্ত। সুতরাং তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করতে গেলে উপযুক্ত নথি এবং প্রমাণ অবশ্যই তদন্তকারী সংস্থার কাছে থাকতে হবে। এছাড়াও 2021 সালে তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। প্রায় 3 বছর পর কৌস্তুভ রায়ের নাম এলো। তার আগে মনোরঞ্জন রায় যে মামলায় সাজা পেয়েছেন সেই মামলায় কৌস্তুভ রায়ের নাম আসেনি। হঠাৎ 3 বছর পর কৌস্তুভ রায়ের নাম এলো কেন? কোন কোন নথির ভিত্তিতে এলো? অবশ্যই বর্তমান অবস্থায় তদন্তকারী সংস্থাকে আদালতের কাছে এগুলি পেশ করতে হবে। ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী। কৌস্তুভ রায় যদি ব্যবসা করে থাকেন তাহলে সেখানে লেনদেনের নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু দেখা যাচ্ছে যে উনি আর্থিক লেনদেন করেছেন 1 লক্ষ টাকা অবধি তিনি নগদে নিয়েছেন। বিচারক ইডির আইনজীবীর উদ্দেশ্যে, এটা কোনো যুক্তি হতে পারে না। তার কারণ ব্যবসার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ নগদে লেনদেনের ছাড় রয়েছে। আপনাদের আদালতের কাছে প্রমাণ করতে হবে নথি সহযোগে 1,91,00,000 থেকে কি করে আপনারা 1,40,00,000 টাকায় নেমে এলেন। অ্যাক্সিস ব্যাংকের স্টেটমেন্ট আপনাদেরকে আদালতে পেশ করতে হবে। 3 বছর পর হঠাৎ কিসের ভিত্তিতে কৌস্তুভ রায়কে গ্রেপ্তার করলেন তার উপযুক্ত প্রমাণ দরকার। 2017 সাল থেকে তদন্ত চলছে, মূল মামলায় কৌস্তুভ রায়ের নাম নেই। 15টা বিল কিসের ভিত্তিতে আপনারা জাল বলছেন তার উপযুক্ত প্রমাণ প্রয়োজন। এছাড়াও কোন কোন বিল ভুয়ো
সেগুলো আদালতের কাছে পেশ করতে হবে। পরবর্তী শুনানির দিন তদন্তকারী অফিসারকে আদালতে থাকতে হবে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, সত্যের জয় হবে। মামলার পরবর্তী শুনানি 18ই মে। কলকাতা টিভি।